আসসালামু আলাইকুম। শুক্রবার বিকেলবেলা বাসায় বসে আসলাম, চিন্তা করি একটু হাঁটতে আসি। আর বাসায় কাঁচামরিচও শেষ হয়ে গেছে, আবার সময় কিছু কাঁচামরিচ নিয়ে আসবো মানে এই জন্য বাসার পাশের দোকান বাদ দিয়ে চলে গেলাম একটু দূরে। হাঁটার কাম হইলে আর কাঁচামরিচ কেনা হইলে, যাই হোক মরিচ কিনে আনার পরে কই এখনই বোটগুলো ফালাই রাখি, আর নাইলে পরবর্তীতে আলিশে ভরে যাইবে। এরপর আজকে সকালবেলা ঘুমে ঘুমতে উঠলাম 8টা বাজে, আর সবাই ঘুমাইতে আছে। আমার নাস্তা করতে পেটের ভিতরে ক্ষুদা লাগছে, প্রথমে 2টা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। যাই হোক প্রথমে ইসাবগুলোর বসি, তোকমার দানা আর একটা গ্রিন অ্যাপেল, 2টা ডিম আর একটা আম দিয়ে শেষ করলাম নাস্তা। আমি জানি প্যাড অথবা প্যাডের চর্বি কমানো এতটা সহজ না, আস্তে আস্তে কমবে, একদিনই সম্ভব না। সব জিনিসের সময় লাগে, ধৈর্য ধরতে হইবে, আস্তে আস্তে কমে যাইবে ইনশাল্লাহ। যাই হোক এরপর কাপড় চোপড় ভিজাই দিয়া কই পাক শাক করতে হবে, ফ্রিজের ভিতরে দিয়ে বাইর করলাম মূলা। সবকিছু নিয়ে চলে আইলাম কিচেন রুমে, আর কাইডে কুইডে রেডি করার পর গুগলের লাগে আলাপ করলাম যে হেলদি ভাবে কেমনি মূলা পাক করা যায়। তবে গুগলের সাথে আলাপ করে বুঝতে পারলাম তেল ছাড়া অথবা তেল কমাইয়ে মশলা ছাড়া পাক করলে ওইটাই হেলদি তরকারি। যাই হোক গুগলের পরামর্শ অনুযায়ী পাক করলাম মূলা। আর মূলার সামনে কিছু শাক আসলে কই এগুলো ফালাই দিমু কিলো গিয়া ডিম দিয়ে এগুলো সুন্দর মতো বাজি করে ফেলাই।